ইতিহাস গড়ল চট্টগ্রামের রসিংটন। এদিকে হাসির খোরাক হওয়া চট্টগ্রামই করছে বাজিমাত, হারালো তারকা বহুল ঢাকা ক্যাপিটালসকে। মাহেদী তানভীরদের ঘূর্ণিতে চূর্ণ বিচূর্ণ ঢাকার ব্যাটিং লাইন আপ, আর কোটি টাকার নাইমের সাথে রসিংটনের দুর্দান্ত পার্টনারশিপ। ঢাকা চট্টগ্রাম ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। কথা ছিল কারো কাছে পাত্তাই পাবে না চট্টগ্রাম, অথচ সেই চট্টগ্রামই করেছে বাজিমাত। 3 ম্যাচের 2 ম্যাচ জিতে নিল চট্টগ্রাম। দলটির হয়ে ব্যাট হাতে আবারও জ্বলে উঠলেন কোটি টাকার নাইম শেখ। সিলেটের দেওয়া সহজ টার্গেট শুরুতেই বড় পার্টনারশিপ করে দলকে জয়ের দিকে নিয়ে যান ইংলিশ ব্যাটার অ্যাডাম রসিংটন ও নাইম শেখ। প্রথম ম্যাচে নোয়াখালীর বিপক্ষে জিতে দলটি এরপর রংপুরের বিপক্ষে হারলেও ঢাকার বিপক্ষে ঠিকই সহজ জয় তুলে নিয়েছে বন্দরনগরীর দলটি। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের তোপে পড়ে ঢাকা। ইনিংস শুরুর প্রথম ওভারে শরীফুলের বলে এলবিডব্লিউ হন সাইফ হাসান 4 বলে 1 রান আসে তার ব্যাট থেকে। পঞ্চম ওভারে আক্রমণে এসে এই পেসার আবার তুলে নেন জুবাইদ আকবরের উইকেট। 12 বলে 2 রান করেন আফগান ব্যাটার। 1 ওভার পর তানভীর এসে তুলে নেন এক প্রান্ত ধরে স্বাচ্ছন্দ্যে ব্যাট করা উসমান খানকে। এই ক্ষেত্রে অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উইকেটরক্ষক অ্যাডাম রসিংটনের। 15 বলে 3-4 মারে 21 রান করা উসমানকে স্ট্যাম্পিং করেন তিনি। এই ইংলিশ উইকেটরক্ষক পুরো ম্যাচে আরও 3টি স্ট্যাম্পিং করেন। শামীম হোসেন, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিমকে সাজ করে ফিরিয়ে বোলারদের উইকেট তুলে নিতে ভূমিকা রাখেন তিনি। শামীম 7 বলে 4, সাব্বির 8 বলে 9, ইমাদ 8 বলে 9 রান করে আউট হন। 12 বলে 8 রান করা মোহাম্মদ মিথুন ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন। 66 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ঢাকা। 17 রান সংগ্রহ করাও তাদের জন্য তখন বেশ কঠিন মনে হচ্ছিল। তবে নাসির হোসেনের সঙ্গে 48 রানের জুটি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সাইফুদ্দিন। নাসির 20 বলে 17 রান করে আউট হলেও 25 বলে 4-4 মারে 33 রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। শেষ দিকে তাসকিন আহমেদ 4 বলে 5 রান করে আউট হয়েছিলেন। ঢাকার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার পথে মাত্র 8 রান খরচায় 3 উইকেট নেন তানভীর। 18 রান খরচায় 3 উইকেট নেন শরীফুল। শেখ মেহেদী 2 উইকেট নিলেও খরচ করেন 34 রান। এদিকে এক ম্যাচেই 4টি স্ট্যাম্পিং করে ইতিহাস গড়লেন অ্যাডাম রসিংটন।